নমস্কার বন্ধুরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন এবং অষ্টম বেতন কমিশন নিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। পাশাপাশি রাজ্যের সপ্তম পে কমিশনের জন্য এই আপডেট সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যে যদি পালাবদল হয় ৪৫ দিনে সপ্তম পে কমিশন লাগু হবে, সেই ঘোষণা আমরা জানি। আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে উত্তরাখণ্ডে যে বৈঠক হয়েছিল, সেই উত্তরাখণ্ডের পর এবার খোদ দিল্লিতে, রাজধানীতে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে ন্যূনতম বেতন সব কিছু নিয়েই বড় সড়ো দাবি উত্থাপন করেছে। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি কি দাবি পেশ করেছে এবং কমিশনের পদক্ষেপ কি। মূলত বৈঠকের যে তৎপরতা এবং সময়সীমা বৃদ্ধি, বর্তমানে দিল্লিতে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিশন দফায় দফায় বৈঠক সেরে ফেলছে এবং এই বৈঠক চলছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের এই যে বিশাল প্রক্রিয়ায় প্রায় ৩৬ লক্ষ সরকারি কর্মচারীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো তাদের বিস্তারিত দাবি দেওয়া পেশ করছে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কমিশন এই সময়সীমা বাড়িয়েছে। ২০২৬ সালের ৩১শে মে পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করেছে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ঐতিহাসিকভাবে জোরালো দাবি জানাচ্ছে। বর্তমানে ন্যূনতম বেতন রয়েছে, সেটা ১ লাফে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ফিটমেন্ট ফ্যাক্টরের জোরালো দাবি জানিয়েছে। ভাতা এবং ইনক্রিমেন্ট নিয়ে বড় দাবি জানিয়েছে। শুধু বেসিক পে নয়, নজর দেওয়া হয়েছে অন্যান্য ভাতার ওপর। পাশাপাশি প্রস্তাব দেওয়া হয়েছে হাউস রেন্ট, তারপর ট্রাভেল অ্যালাউন্স সহ অন্যান্য সরকারি ভাতা সরাসরি বৃদ্ধির প্রস্তাবের পাশাপাশি ৩ গুণ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং বার্ষিক যে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধির যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, সেটা 3% থেকে 6% করার দাবি জানানো হয়েছে। এছাড়াও পুরাতন পেনশন এবং আধুনিক জীবনযাত্রার মান আলোচনার একবারে অন্যতম কেন্দ্রবিন্দু হলো ওপিএস ফিরিয়ে আনা। এছাড়াও সংগঠনের প্রতিনিধিরা যুক্তি দিয়েছেন যে নতুন বেতন কাঠামোতে শুধুমাত্র ক্যালোরি গ্রহণ নয়, বরং বর্তমান সময়ে মোবাইল ডেটা বা উন্নত পোশাকের খরচের মতো আধুনিক যে প্রয়োজনীয়তাগুলো, সেগুলোর গুরুত্ব দিতে হবে। এমনকি প্রবীণ সদস্য এবং সন্তানদের ভরণ পোষণের বিষয়টিও মাথায় রাখার আবেদন জানানো হয়েছে। তো মূল যে পয়েন্টগুলো, সেগুলো এক ঝলকে আপনাদেরকে জানিয়ে দিই। ন্যূনতম বেসিক পে হবে ৬৯,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুরানা পেনশন ব্যবস্থা ওপিএস চালু করার সুপারিশ জানানো হয়েছে। সময়সীমা ৩১শে মে ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইনক্রিমেন্ট 6% করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ৩ গুণ করার প্রস্তাব জানানো হয়েছে। কমিশনের এই যে পর্যালোচনার ওপর ভিত্তি করেই আগামীতে মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনের ভবিষ্যৎ নির্ধারণ হবে। বলা বাহুল্য যে এই যে ৬৯,০০০ টাকা বেতন, এটা তো হওয়াই উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমাদের রাজ্যের বেতন কমিশন, ৪৫ দিনের পে কমিশন, এই স্বপ্ন আমাদের পূরণ হবে। অবশ্যই কমেন্ট সেকশনে মূল্যবান মতামত আপনারা দেবেন। চলুন সবাই মিলে একসাথে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।